গাইবান্ধায় 3 দিনব্যাপী ইজতেমা শুরু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় 3 দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। 5 ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বোয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। সদরে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবারের জেলা ইজতেমার আয়োজন করেছে জেলা তাবলিগ জামায়াত। আগামী 7 ডিসেম্বর শনিবার সকাল 11টায় আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার কার্যক্রম। এর মধ্যে ইজতেমা মাঠে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামায়াতের মুরব্বীরাও আসতে শুরু করেছেন। মাঠে একসঙ্গে নামাজ আদায়, বয়ান শোনা সহ মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইজতেমা ময়দানে অস্থায়ী টয়লেট, অজুখানা ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এবারের ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে তাবলিগ জামায়াতের মুরব্বীর ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহ সহ কয়েকজন বিজ্ঞ আলেম গুরুত্বপূর্ণ বয়ান করবেন। ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় 3 দিনব্যাপী ইজতেমার সকল ধরনের আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এবারের ইজতেমায় হাজার হাজার মুসল্লি সমাগমে আশা করা হচ্ছে। শনিবার আখিরি মুনাজাত হবে। আমল করবো, এখানে আল্লাহকে ডাকবো, জিকির আস্তানা করবো। ভালো ভালো কাজের জন্য আমরা আসছি, ভালো তো লাগবে। প্রতি বছরই হয় এটা বিশ্ব ইজতেমা যে রকম হয় এটা ওই রকমই জেলা ইজতেমা এখন সব ইয়েতে দেশে শুরু হয়ে গেছে। ওই ধারাবাহিকতায় এখানে জেলা ইজতেমা শুরু হচ্ছে। এখানে আছে বহু জায়গা থেকে আছে। এটা হলো জেলা ইজতেমা, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। এখানে আছে আমরা ওয়াজ মাহফিল শুনবো, হেদায়েতের কথাবার্তা হবে, নামাজ কালাম, জান্নাত জাহান্নামের কথা হয়। এখানে আমাদের মানে এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ বৃদ্ধি পায়। আমার এখানে 3 দিনের জন্য আসছি। ফজর টাইমে আজকে ফজর থেকে শুরু হয়েছে, শনিবারে দোয়া হবে, তারপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ। মাহফুজুল ইসলাম মাসুম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।